বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, কিছুদিন আগে আপনাদের একটা গিলাবার প্রদর্শনী দেখিয়েছি মসজিদ নববীর ভিতরে। আজকে মসজিদের ভিতরে একটি প্রদর্শনী, সেটা হলো কোরআনের যে সংরক্ষণ, কোরআনের উপরে একটা প্রদর্শনী হতে যাচ্ছে। সেটার জন্য আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আল কোরআন এটা মূলত আল্লাহর কালাম। পুরো আল কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের একটি রাতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় প্রথম আকাশে বাইতুল ইজ্জত নামক ঘরে এটির সংরক্ষণ করেন। এই বাইতুল ইজ্জতকে বাইতুল মামুর বলা হয়, যা কাবা শরীফের ঠিক বরাবর প্রথম আসমানে অবস্থিত। এরপর সেখান থেকে জিবরাইল আলাইহিস ইসলাম 23 বছর ধরে পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংকটের সময় আমার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লামের কাছে তা অবতরণ করেন। এই কোরআনুল করিম দুইভাবে সংরক্ষিত হয়েছে। প্রথমত হেফজ বা মুখস্থের মাধ্যমে। পৃথিবীর মধ্যে এটি একটি গ্রন্থ যার হাফেজের সংখ্যা বেশি। এবং দ্বিতীয়ত লিখিত আকারে সমগ্র কোরআন একত্র করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় গ্রন্থাগারে পূর্ণাঙ্গ কোরআন সংরক্ষণ সম্ভব ছিল না, কেননা তিনি বেঁচে থাকা পর্যন্ত ওহীর নাজিল অব্যাহত ছিল। তাছাড়া তখন এই সংকলন ততটা আবশ্যক হিসেবে দেখা দেয়নি। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কুরআন। তার অধিকাংশ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কুরআন মুখস্থ করে ও লিখে সংরক্ষণ করেছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফতে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়, যার ফলে এই মহাগ্রন্থ সংকলনের প্রয়োজন দেখা দেয় এবং এটি দুইবারে সংরক্ষণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এর লিখিত সংকলন তৈরি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায় অর্ধশত সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে কাতিবে ওহী নিয়োগ করে ওহী লেখার যে দায়িত্ব প্রদান করেন, তাতেই মহাগ্রন্থের সংকলন সম্পন্ন হয়। সূরা সমূহের তারতিব, সূরা লিপিবদ্ধ করার প্রকৃতি, কোন আয়াতের পর কোন আয়াত লিপিবদ্ধ করতে হবে, তার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে মানুষের কাছে আজ যে কুরআন বিদ্যমান, তা অবিকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে রেখে যান। কোন কোন সূরা একবারে নাজিল হয়েছে এবং কোন কোন সূরা খণ্ড খণ্ডভাবে নাজিল হয়েছে। কোনো আয়াত একত্রে কোনো বই আকারে ছিল না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয় এবং সেখানে অনেক হাফেজ শহীদ হন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহুর কাছে এসে বলতে থাকেন, এখন কোরআনকে আমাদের গ্রন্থাগারে প্রকাশ করা উচিত। এবার সবার পরামর্শ অনুযায়ী জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহুর উপর এই সংকলনের সুকঠিন দায়িত্ব দেওয়া হয়। তখন হযরত জায়েদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা 4টি বিশেষ পদ্ধতি অবলম্বন করে কোরআন গ্রন্থাগারে প্রকাশ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় তার কাছেই তা সংরক্ষিত ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর তা ওমর রাদিয়াল্লাহুর কাছে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর তার কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তা ছিল। এরপর কেটে যায় বহু বছর। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে চারিদিকে ইসলামের জয় জয়কার এবং সাথে সাথে বিভিন্ন অঞ্চলের ভাষা এবং বৈচিত্র্যতার জন্য বিভিন্ন ফিতনা শুরু হয় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উচ্চারণে কোরআন পাঠ করা শুরু করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে সংকলিত আল কোরআন আয়াত বা সূরার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনরূপ পরিবর্তন করা হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সংকলনে যে ধারাবাহিকতা ছিল সেটাই হুবহু বহাল ছিল। তাছাড়া কোনো শব্দ কোনরূপ পরিবর্তন আনা হয়নি, সেটিও সম্ভবও ছিল না। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন প্রদেশে কারি ও কোরআনের কপি প্রেরণ করেন। গ্রন্থাগারে কোরআনের অনুলিপি তৈরির কাজ সম্পন্ন হলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মূল কপির পৃষ্ঠগুলো হাফসা রাদিয়াল্লাহুর কাছে ফেরত পাঠান এবং অনুলিপিকৃত কোরআনের এক কপি দূরবর্তী অঞ্চলগুলোতে প্রেরণ করেন। এই কপিগুলোতে হারাকাত ও স্বরচিহ্ন এবং নুক্তা ছিল না,
ফলে কোরআনের শব্দগুলো বিভিন্নভাবে তিলাওয়াত করার সুযোগ ছিল। প্রতিটি মুসাহাফের সাথে একজন করে কারিও প্রেরণ করা হয়, যার দায়িত্ব ছিল বিশুদ্ধ তেলাওয়াত পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া। আবদুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কার, আল মুগিরা ইবনে শিহাবকে সিরিয়ায়, আবু আবদুল্লাহ আল সলিমকে কুফায়, আমির ইবনে কায়াসকে বাসরায় প্রেরণ করা হয়। দর্শক মণ্ডলী, এখানে কোরআন শরীফ আমরা জানি আগে সংরক্ষণ করার সময় পাথরের উপরে এবং বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করা হতো। তো সেই লিপিবদ্ধ করার যে বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হতো। মিশরি একটা স্টাইল ছিল, জাজাইরি একটা স্টাইল ছিল, আরবের ট্রেডিশনাল একটা স্টাইল ছিল। সেই উপকরণগুলো এখানে রাখা আছে। এগুলো দিয়ে কোরআন শরীফ লিপিবদ্ধ করা হতো এবং সংরক্ষণ করা হতো। তারপর থেকে ওসমান রাদিয়াল্লাহু সময় এই পাশের যে আমরা যেটা দেখছি, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কোরআনকে একসাথ করে লিপিবদ্ধ করে, যার অরিজিনালটি তুর্কিতে। আর এখানে একটি নমুনা বা স্যাম্পল এখানে রাখা আছে সেই কোরআন শরীফ। এখানে ফিকা শরীফ আছে 200 বছর আগের, মানে আলফমিতিন বা 1200 হিজরির সময়ের যে ফিকা, এটা অরিজিনাল একটা কপি রাখা আছে এখানে। এবং এখানে দেখছি ইমাম বুখারী যে হাদিস, 200 বছর আগের যে হাদিস, অরিজিনাল কপি এখানে রাখা আছে। তাছাড়া হারাম মসজিদ নববীর সব যে হিস্টোরি, এই যে প্রত্যেকটা আমরা দেখছি আগে পাথরে লেখা ছিল, সেই অরিজিনাল ছবিগুলো সেভাবে লিপিবদ্ধ করা ছিল, সেগুলো লেখা আছে। তো আমরা জানি মদিনার শহর, দ্য চার্টার অফ মদিনা, সেটা এখানে উল্লেখ করা আছে। এইখানে পাথরের উপরে খোদাই করা আল্লাহর নাম এবং বিভিন্ন আয়াতের লেখা আছে, এবং এটা ভালকানিক রক। তো এই যে ছবিটা, রসুলের সময়, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাটা কতটুকু ছিল, কীরকম ছিল, তারই এই যে ছবিটা। মদিনাটা রসুলের সময় এইরকমটা অনেকটা এরকম কাল্পনিক, এইরকম বিভিন্ন। এই যে চিঠিগুলো দেখছি, এটা রসুলের আমলে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, লেটার্স অফ দ্য প্রফেট। তখনকার যে চিঠি লেখা ছিল, কীভাবে হাতের লেখা, সেই চিঠিগুলো এখানে। এটা রোমান এম্পায়ারকে লেখা চিঠিটা। এই চিঠিটা বাহরাইনের যে গভর্নর ছিলেন তার কাছে লেখা। এটা ইজিপ্টের যে গভর্নর ছিলেন তার কাছে সেটা লেখা ছিল। শুধু দর্শকবৃন্দ, একটা গোল্ড প্লাটেড একটা কোরআন শরীফ, এটা 18 হিজরির সময় থেকে এখানে প্রদর্শন জন্য রাখা হয়েছে। এটা 18 হিজরির। এখানে আমরা মসজিদে যে মোমবাতি ইউজ করা হতো, সেই মোমবাতি এই মসজিদ নববীতে ইউজ করা হতো। এবং মসজিদ নববীতে যে সুগন্ধি, এখানে আরেকটি কোরআন দেখছি, সেটা এই কোরআনটাও 18 হিজরির সময় লেখা। এটা হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম।